ভাই তো একজন মাছ শিকারী, কেমন লাগছে আসলে এরকম একটা আয়োজনে নিজে একটা টিকিট পেয়েছেন? আসলে আমার অনেক ভালো লাগতেছে। তোমার একটা দিঘি অনেকদিন পর একটা খেলা হচ্ছে, এটা আসলে আন্তরিকভাবে অনেক ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম দর্শক, উপস্থিত আছি শাহরাস্তি উপজেলার যে মাজার আছে, মাজার সংলগ্ন যে দিঘি, এই দিঘিতে আজকে চলছে রমরমা এক আয়োজন, যেখানে মানুষ সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত। ঠিক সেই সময়ে টেকনোলজির এই যুগে মানুষ পরিবেশের সাথে মিশার জন্য নতুন করে যে এক সুযোগ সৃষ্টি করে দিয়েছে এই এলাকার মানুষ। নতুন করে সেইটাই দেখানোর সুযোগ হলো আপনাদেরকে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে আজকে দিঘিতে মাছ ধরার একটা মেলা বসেছে, পুরো চারপাশ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কত হাজার হাজার দর্শক এবং কত হাজার হাজার মানুষ এসেছে মাছ ধরার জন্য। সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং আমরা দুই একজন মানুষের সাথে কথা বলার চেষ্টা করব, যাদের এই এই মাছ ধরা নিয়ে তাদের কৌতূহল জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যেটা টিকিট কত করে আসলে? এটা 27,000 টাকা। 27,000 টাকা করে। কতগুলো টিকিটের আয়োজন করেছে পরিচালনা কমিটি, আপনার জানা আছে? টোটাল 76। 76। এরপরে ভিআইপি আছে দুইটা, 78 হচ্ছে মাচা টোটালি। আর শিকারি অ্যারাউন্ড প্রত্যেকটা যদি 5 জন করে হয় তাহলে প্রায় 400 শিকারি আছে আজকে। আজকে 400 শিকারী আছে। শিকারি 400, আর দর্শনার্থী আছে তো কয়েক হাজার হবে। করে আসলে আরো বাড়বে। প্রফেশনাল, আমি সব করে। কোথা থেকে আসছেন? কুমিল্লা। কুমিল্লা থেকে। এই নিউজটা কিভাবে পেলেন যে এখানে এত বড় আয়োজনে? এটা আগে থেকেই ধরা হয়। তুলে ধরেছেন একটা টিকিট, তো আমরা জানি যে 27,000 টাকা। আমরা তো কিছু দর্শনার্থী অথবা কিছু শিকারীদের সাথে কথা বলেছিলাম, 27,000 টাকা। এই 27,000 টাকা কি একজনই দিতে হয় নাকি কয়েকজন মিলে আসলে এটা দেওয়ার সবাই সুযোগ আলাদা আছে? আলাদা ভাবে কয়েকজন মিলে একটু গ্রুপ করে, আমাদেরটার মধ্যে আমরা আছি প্রায় 5-6 জন মতো আছে। কি ধরনের কৌশল সাধারণত আপনারা অবলম্বন করেন যখন এই মাছ শিকার করতে আসেন? এটা কি আসলে বলা যাবে দর্শকদের জন্য? হ্যাঁ, ওটা অবশ্যই। আপনার প্রত্যেকটা জিনিস হচ্ছে কি যে আপনার মাছের অনুযায়ী একটা খাবার আছে, কোন মাছে কোন খাবারটা তারা ইউজ করে। হ্যাঁ, যেরকম কাতলার জন্য এক ধরনের খাবার আমরা ইউজ করি, ভাষা আছে, তারপর নিচের জন্য নিচে মাছ তো কয়েকটা স্তরে থাকে, উপরের স্তরে থাকে, নিচের স্তরে থাকে। ওই স্তর অনুযায়ী খাবারটা সাজানো হয়। আর বড় মাছের জন্য একটা স্তর সাজানো হয়। এবার এইখানে নাকি আপনার মাছ ছোট বেশি, মানে 1 থেকে 2 কেজি মধ্যে আছে, তো ওটার জন্য আবার আলাদা ধরনের। কেমন লাগছে আপনাদের এলাকায় এমন একটা আয়োজন চলছে? খুব আনন্দ লাগছে। কতদিন ধরে চলবে এই আয়োজন? এটা কালকে দিনে 5টা পর্যন্ত। কয়টা থেকে শুরু হয়েছে? এটা 4টা থেকে শুরু হয়েছে। আজকে 4টা থেকে। আজকে 4টা থেকে। আপনি কি এলাকা দর্শক নাকি মাছ শিকারী? আমার বাড়ি টামটা, আমি দেখতে আসছি। দেখতে আসছেন, কেমন লাগছে আপনার পার্শ্ববর্তী গ্রামে এমন সুন্দর আয়োজন, চমৎকার আয়োজন? অ্যাকচুয়ালি এটা ভালোই লাগতেছে, কিন্তু আমি নিতে পারিনি, এটার জন্য আমি দুঃখিত আর কি। কত টাকার জন্য কি কোনো কৌতূহল কাজ করছিল যে দিঘিটা তো অনেক বড়, অনেক পুরাতন দিনের, এবং এখানে টিকিটটা আসলে কিনাই উচিত, না কিনলে হয়তো মন খারাপ হবে, এই ধরনের কি কোনো ধরনের এক্সপেরিয়েন্সটা কাজ করে। আর একটু আশা আছে যে ওনারা ওইরকম ভাবে প্রতারণা করে না, কারণ হচ্ছে যে নেভেন অ্যাকশন তো আমরা আসবো না কেউ। সবাই তো এটা জানে।